আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সূরা মুলুক তৈরি আপনার তেলাওয়াত করবেন, তারপরে সূরা রহমান তো আপনার তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন মহিলা ফজর নামাজের পর যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা মুলুক তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, ওই বাড়িতে কোনো শয়তান প্রবেশ করতে পারে না, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, অসুখ হবে না, বিসুখ হবে না। জোরে বলেন। আচ্ছা বলুন তো কাদের কাদের বিবি কোরআন পড়তে জানে একটু হাত তুলে দেখান তো বাবজি। জানা নাই? এই হাত তুলে না, হাত তুলে দাঁড়িয়ে থাকেন আপনারা। কার কার বিবি কোরআন পড়তে জানে? একটা দুটো আর কই তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, এই 10 জনের বউ পারে আর পারে না? লজ্জা লাগে নাকি? আরে ভাই কোরআনের জন্য হাত উঠাবে এত কিছু লজ্জা গো? হ্যাঁ ঠিক না? কোরআনের জন্য আমরা হাত তুলবো এত কিছু লজ্জা আছে? যে আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? এটা হাত তুলে দেখেন কে কে ভালোবাসেন, হাত তুলেন। আরে আর ভয় যে হাত তুলছে না গো। হ্যাঁ বাবাজি সোনা মানিক, আমরা কোরআনকে ভালোবাসি, তাই কবি বলতেছে আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হয়, এক করি আহ্বান। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো আমরা একই সাথে। তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোর হয় না? তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। জোর হয় না? আমরা কোরআনকে কে কে ভালোবাসি হাত তুলেন। হাত নামাবেন না, যখন বলবো যে নামান তারপর নামাবেন। এই আর কই গো হাত তুলবেন না? হাত তুলেন। এই যে পেছনে যারা আছে হাত তুলবেন না? সুবহানাল্লাহ হাত তোলেন। আচ্ছা যারা যারা হাত তুলেছেন কোরআনের মোহাব্বতে 1000 টাকা করে হবে না? পারবেন না? কোরআনের মোহাব্বতে পারবেন না? কি গো যেই কোরআনকে মোহাব্বত করি বলে আমরা হাত তুলেছি, কোনো ভাই হবে না? 10টা ভাই 1000 টাকা করে নাবির ঘর মাদ্রাসায় আছেন কেউ? হবে না? কি গো কি যে হ্যাঁ 200 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। ভাই হবে না? কোরআনের মোহাব্বতে 1000 টাকা হবে না? জি সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা তো আছে লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে। হ্যাঁ দেখেন ইনি বলছে আমার স্ত্রী মারা গেছে, স্ত্রীর জন্য দোয়া করবে। হায় আল্লাহ কত কষ্ট কত বেদনা একমাত্র উনি জানেন। কি বলছেন বাবা যে 1000 টাকা দিয়েছি আল্লাহ গো তিনার স্ত্রীকে জান্নাতি বানায়া নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করব। ও মা খালা, আপনাদেরকে বলি, একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহর আমল করে যদি মুসলমান হতে পারে, ঈমান যদি তাজা হতে পারে, আপনারা মুসলমান ঘরের মহিলা কেন কোরআন তেলাওয়াত করে যেন ঈমান তাজা হবে না? কেন কোরআন তেলাওয়াত করে মা ফাতেমার মতো দিওয়ানি হতে পারবেন না? দেখে বলছে জি, আমার মায়েদেরকে বলতেছে, মা গো, অনেক মেলাতে ঘুরলেন, বাদাম খেলেন, ফুচকা খেলেন, জিলাপি খেলেন, হ্যাঁ, এদিক ওদিক ঘুরলেন। বাবাজি মুসলমান, কালকে যেখানে জালসা গেছিলাম, বুঝলেন, এত ভিড়, বুঝলেন বাবাজি, এদিকে জালসা চলছে, একটা ছেলে একটা মহিলাকে মাঠে নিয়ে বাবাজি একবার চলছে, কন্ডিশন খারাপ। তাহলে আপনি চিন্তা করুন, এই যে আজকে জলসা হচ্ছে আর মেলা মেলা আপনার কিনা মহিলারা ঘুরে বেড়াচ্ছে, আমি কাউরের পুরুষ দোষ দেবো না, দোষ হচ্ছে এক নম্বর মহিলা। এক নম্বর মহিলার, কেন তুমি খারাপ ড্রেস পিনে মেলা মেলা ঘুরে বেড়াবা? কি গো, এই ঠিক কথা বলবেন না? জি, মুসলমান ঘরের মহিলা হয়েছো, তোমার শরীর ঢাকা থাকবে, আর তুমি টাইট জামা গেঞ্জি পরে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছ, যুবকের এতে মাথা খারাপ হবে। কি বলছেন? সব দোষ হচ্ছে মহিলার, আমি পুরুষের একটা দোষ দেব না। জি, আজ যদি মহিলা, প্রত্যেকটা মহিলা যদি পর্দার শিলে যদি চলতো, আজ কোন মহিলা খারাপ পথে যেত না। বাংলাদেশের একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করেছে 7 জনাতে। কেন? জি, তারপর কিছুদিন আগে দেখলেন না কলকাতাতে, না কোথায় শুনেছেন না, কলকাতাতে একটা মহিলা আপনার নাচ 20 জনাতে বাবাজি ধর্ষণ করেছে। কেন? এই মহিলাদের খারাপ ড্রেস পরার কারণে, মহিলাদের খারাপ ড্রেস পরার কারণে। তাই মায়েদেরকে বলতে চাই, মা, তুমি যখন রাস্তাতে চলবে তোমার শরীরটাকে ভালোভাবে ঢাকো, যেন কোন শয়তান তোমার প্রতি খারাপ নজর না দেয়। নাকি বলছেন গো? এটি কথা বলেন না? জি, আজ আমরা মুসলমান এমন হলাম, এদিকে ছেলেও ঘুরছে, এদিকে বলছে কে, বলছে এটা বলেন না, এটা আমার ভাইয়ের শালি, ঠিক না? আবার কেউ বলতেছে এটা কেউ না, এটা হলো আমার খালার বেটি, এই বলে বাবা চালাতেছে। কিন্তু বিরাদার ইসলাম মাদার সামানিকরাও, ও সুরাবানিকেরাও, ও আব্বাজি মুসলমান বাইরেও, আপনাদেরকে একটা কথা বলবো রে ভাই, ভালোবাসা যাই যাচ্ছে, কিন্তু ভালোবাসার মতো ভালোবাসতে হবে। এখনকার যুবকেরা, এখনকার যুবক মহিলারা বাবাজি ভালোবাসা প্রেম খেলা খেলতেছে। বাবাজি সব মিথ্যা ভালোবাসা, মিথ্যা নাটক। কিন্তু বিরাদার ইসলাম মাদার সামানিকরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত সুন্দর মোহব্বত করতেন, এই রকম মোহব্বত এখনকার পুরুষেরা করে না। কি গো, এ ছেলে বলছে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ। মহিলাটা বলছে তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। চলো চলো যাই, আমরা দুজনাতে বিয়ে করি। এখন কুচি করার নাই, এখন দুনিয়াটাই এইরকম। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন মহিলা একটা ছেলেকে যদি মোহাব্বত করে, ও মা কালা, যতদিন তোমার বিয়ে না হবে ওই মহিলার গায়ে তুমি স্পষ্ট করতে পারবে না। এটাই হলো হাদিস, আর এটাই হলো শরিয়াত। এখনকার মা বোনেরা, এখনকার যুবক ছেলেরা একটু বাবাজি প্রেম ভালোবাসা করে, বাইকের পেছনে বসিয়ে বাবাজি কত কত পার্কে ঘুরে বেড়ায়। আমি তাদেরকে বলো, ভাই এটা তোমার ভালোবাসা নয়, এটা হলো তোমার শয়তানি। বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, মা জননীরাও আপনারা ভালো করে চলুন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হয়ে যান। যেই মহিলা মা ফাতেমার মতো দুনিয়াতে এক বিন্দু যারা চলতে পারবি, মরার পরে তারা জান্নাতি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলিয়াস ভাই আমার দিয়েছে 2000 টাকা। নারী তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হাদরাত। জিন্দাবাদ। ইলিয়াস ভাই আমার 2000 টাকা দাতা। আল্লাহ তিনার জিন্দাবাদ। বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন, আমিন, তিনাকে জান্নাতি আমিন। বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা 2000 টাকা দিয়েছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, ও মা কালাও, শুনে যান মা রাতের বেলায় মা জনেরাও, আপনাদেরকে একটা কবরের ঘটনা শোনাবে ভাই, শুনতে রাজি আছেন না নাই? জি। কি গো, কবরের আযাব। অনেকে ব্যক্তি বলে "এই, কবরে কোন আযাব হয়?" একবার মরেই দেখো, বুঝবা কবরে আযাব হয় কি হয় না। এই কবর আযাব হয় কয় না? ও যুবকেরা, ও মা কালা, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, কবরের আযাবের যদি আওয়াজ শুনতে পেতে, আমার নবী বলছি যারা কবরের আওয়াজ শুনতে পাবে তারা শোনার পর পরে দুনিয়ায় বেহুশ হয়ে যাবে। তাইলে বলুন কবরে কত ভয়ঙ্কর আযাব। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা, বেঈমানদারের জন্য হলো কবর হলো বাবাজি মুসলমান ভাইরা কষ্টর জাগাও। তাইলে বলুন ইমানদার হতে চায় না বেঈমানদার হতে চায়? ইমানদার। কি গো, ইমানদার হতে চান না? চলুন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, তার নাম হলো হযরতে আব্দুর রহমান। আব্দুর রহমানের একটা বন্ধু ছিল, তার নাম বাবা আব্দুল আজিজ। কিতাবের নাম হলো আওরাতু কি হেকায়াত। জোরে বলেন। এই কিতাবের মধ্যে বাবা কিছু কবরের ঘটনা বাবা উল্লেখ করা হয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আব্দুর রহমান তার বন্ধু আজিজ বাবাজি মুসলমান। আব্দুর রহমান কেমন ছিল? জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না, রোজা কাজা আপনার রোজা বাতিল দিত না, আপনার তাহাজ্জুদ বাতিল দিত না, মিথ্যা কথা বলতো না। গভীর রাত্রিতে বাবা পবিত্র কোরআন তেলাওয়াত করে বাবাজি মুসলমান এ আব্দুর রহমান নবীর সঙ্গে দিদার করেছে। কিন্তু বেরাদর এ সুনামানিকেরাও, আব্দুর রহমানের যিনি আছে বন্ধু, তার নাম হলো আজিজ। এ আজিজ বাবাজি মদ পান করে, জুয়া খেলে, সুদ খায়, হারাম খায়, মিথ্যা কথা বলে, বাবাজি কত রকমের গুনাহ কাজ করে। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু, ও বন্ধু আমার আজিজ, আজ জীবনে মদ পান করো নাও, আজ জীবনে জুয়া খেলো নাও, আজ জীবনে কোনোদিন পাপের কাজ করো নাও। ও বন্ধু গো বন্ধু, একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে এমন একটা কঠিন জায়গা বাবাজি মুসলমান ভাইরাও, যে গেছে সেই বুঝেছে অন্ধকার কবর কত ভয়ানক জায়গা। এ ভাই, যারা মদ পান করেন তারা আমার কথা খারাপ নেন না। এই যারা মদ পান করেন এই ওয়াজটা শুনেন, আপনার জীবন ধন্য হবে। জি, পালিয়ে যাবেন না। এরকম ভাবেন না যে হুজুর কিসের ওয়াজ ধরলো, আরে খ্যাপা কতিকার, এই ওয়াজই এখন চলবে। এখন প্রত্যেকটা বাড়িতে বাবাজি মদ খোর বেড়েছে, বুঝছে না? মদ খোর। তারপর তো বাবাজি লটারি, আরে বাবা হাইরে লটারি কাটা এই লটারি কাটা বাবাজি একটা জিয়া খেলা, টিকিট বলে, টিকিট আপনাদের কি বলে দেখে? টিকিট বলে না? শুনেন, যদি কবরে যদি বাঁচতে চান তা আজকের ওয়াজটা মন দিয়ে শুনে যান। আর যারা মদ পান করেন, জুয়া খেলেন, তাদেরকে বলে উঠে পালিয়ে যান। নাকি বলছেন? হক কথা বলবো বাবা, যে দালালি কথা বলবো না। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরেকান সুবহানাল্লাহ। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। বাবাজি মুসলমান, ইনশাআল্লাহ যদি এই ওয়াজটা শোনার পরে আমল করতে পারেন, খোদার কসম করে আমি বলছি মরার পরে জান্নাতি হবেন। জি, এ আব্দুর রহমান বলছে, বন্ধু আর কত গুনাহ করবা, কত মদ খাবা, কত জিয়া খেলবা, কত খারাপ কাজ করবা? বন্ধু নামাজ পড়ো, তোবা বিল্লাহ করো, একদিন তো কবরে যেতেই হবে। কি গো, কবরে যাবেন না? সবাইকে যেতে হবে। গত 4 দিন আগে, জি গত 4 দিন আগে আমার মা ইন্তিকাল করেছে। জি, আমার মা ইন্তিকাল করে গেল। আচ্ছা বলুন, এই মা দুনিয়া ছেড়ে চলে গেল, আর মাকে পাওয়া যাবে? জি, এ মা হারা বেদনা একমাত্র সন্তানেরা যদি মোহাব্বত করে তো সন্তানেরাই বুঝবে। জি, আজকে আমি যে বারটা খেলাম, হ্যাঁ, তো খেতে দিয়েছিলেন যে খালা আমার, তো
তো গোটাই খালাটা আমার মায়ের মতো দেখতে। তা আমি মুখের উপর বলে দিলাম যে খালা আপনাকে দেখতে আমার মায়ের মতো লাগে। তো আমি বললাম যে আমার মা 3 দিন 4 দিন আগে মারা গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো একটাই কথা বলি আপনাদেরকে, যাদের বাপ মা দুনিয়াতে আছে কখনো আপনারা দুঃখ কষ্ট দিবেন না। একবার দরুদ পড়ুন, আমি ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ। তুমি মানলে মানো, কারা বলে? সুন্নিরা বলতেছে। এই একটু জোরে বলে সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মানো না। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোর হয় না? এই দিলে জোশ থাকলে পরে জোর সুবহানাল্লাহ বেরিয়ে আসবে। জোরে বলেন। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা। সুবহানাল্লাহ, হক হে। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা। তাই মাদিনা মাদিনা করে, তাই মাদিনা মাদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তারাই তো যাবে ওই সোনার মদিনা। মদিনা মদিনা করে, মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোরকান সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলতেছি, বলো গো বন্ধু আজিজ, তবে শোনো গো শোনাও, তোমাকে একটা কথা বলে, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। একদিন বোঝালো বাবা, আজিজ বুঝলো না, 2 দিন বোঝালো বুঝলো না, 3 দিন বোঝালো। আব্দুল আজিজ বলতেছ গো বন্ধু আব্দুর রহমান, তবে শোনো শোনো, তোমাকে একটাই কথা বলে দে। বলো কি কথা? কথাটা হলো এটাই, তুমি যদি কবরের আযাব যদি আমাকে দেখাতে পারো তাইলে পরে সব জিনিস আমি ছাড়ব। জোর বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ওয়াজের লাইন কেটে যায় গো। সুবহানাল্লাহ কে দুর্বল তাদের বলুন। আসসালামু আলাইকুম। আমাদের মৌলানা সাহেবকে ডিস্টার্ব জন্য ক্ষমা প্রার্থী। তো আজকে আমাদের শ্রীপুরের জুম্মা মসজিদের বসে যান আপনারা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হয় না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়,
সাহারায় শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি बोरा कोई तर गड़े आसमानेरी जहार शुभ कामना मागो तुम्हार लालेर नाई तुलना जरकानु सुबहानल्लाह।